3-4 বছর পরে দাওয়াত পেলাম, এই দাওয়াত কি মিস করা যায়? এই জন্য সবাই মিলে রেডি হয়ে চলে আসলাম দাওয়াত খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এই তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার মনে পড়ে না যে আমি এই 3-4 বছরের ভিতরে কোথাও দাওয়াত খেতে গিয়ে, এমনটা না যে কেউ আমাদের কখনো দাওয়াত করেনি, দাওয়াত ঠিকই করেছে, কিন্তু আমাদের সময়ের অভাবে আমরা যেতে পারিনি। এবার দাওয়াত প্লাস সময় দুটোই হাতে ছিল, এই জন্য সবাই মিলে রেডি হয়ে চলে আসলাম দাওয়াত। আশেপাশের পরিবেশটা কত সুন্দর তাই না, একদম খোলামেলা সবুজে ঘেরা। আমার তো অনেক ভালো লাগতেছিল। এরকম পরিবেশে তো প্রাণ ভরে ভেজাল মুক্ত অক্সিজেন নেওয়া যায় তাই না। আর একটা কথা, দাওয়াতটা কার বাসায় খেতে যাচ্ছি এটাই তো বলা হলো না। দাওয়াত খেতে যাচ্ছি আমার বড় বোনের বাসায়। যাই হোক, হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার বোনের বাসায়। আসার সাথে আমার আম্মুটা বলতেছিল, আন্টি দেখো আমার নতুন বাসা রেডি। আমার মাটা বলতেছিল, আন্টি আমার বাসাটা সুন্দর হয়েছে না? আমি বললাম, হ্যাঁ আম্মু তোমার বাসাটা অনেক সুন্দর হয়েছে। আমার বড় বোনের বিয়ে হয়েছে 10 বছর ধরে। বিয়ের দিন থেকে আমার বোন ঢাকায় থাকে। আমার তাওয়ের চাকরি সুবাদে তারা ফ্যামিলি কোয়ার্টার পায়, সেখানে তারা পরিবারের সবাই মিলে থাকে। শুধু তারা ঈদের ভিতরে কয়েকদিনের জন্য গ্রামে বেড়াতে আসতো। যারা শহরের ভিতরে থাকে তারা কিন্তু গ্রামের পরিবেশটা অনেক ভালোবাসে। গ্রামের এই খোলামেলা পরিবেশটা তাদের অনেক পছন্দ। এই জন্য আমার ভাইয়া এবার গ্রামে খোলামেলা পরিবেশে একটা বাড়ি করেছে। আপনারা তো ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন যে বাড়ির আশেপাশে কত খোলামেলা, একদম সবুজে ঘেরা। সত্যি কথা বলতে বাড়িটাতে এসে আমার এত ভালো লেগেছে। আমি যদি এরকম একটা খোলামেলা পরিবেশে বাড়ি করতে পারতাম। ইচ্ছা আছে, ইনশাআল্লাহ আল্লাহ একদিন আমার এই শখটা অবশ্যই পূরণ করবে। এই বাড়িটা কিন্তু সারা বছর এভাবে পড়ে থাকবে, শুধু ঈদের ভিতরে 2-1 জন মানুষ দেখা যাবে এই বাড়িতে। তারপরও আমার দুলাভাই এই বাড়িতে প্রায় অনেক টাকা খরচ করে আমার বোনের মনের মতো করে বাড়িটা বানিয়ে দিয়েছে। এখানে কিন্তু তারা সারা জীবন থাকবে না, তাদের প্ল্যান অন্য কিছু। যাই হোক, অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। এখানে আমার মেয়ে কত ভদ্রভাবে বসে তার বাবার সাথে খাবার খাচ্ছিল। যাই হোক, খাবার খেয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে যাচ্ছিলাম বাড়ি। এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর আমার অনেক মন খারাপ হচ্ছিল। কেন জানেন? কারণ রাস্তার ধারে এত সুন্দর সুন্দর কচু পাতা। আমার কচু পাতাগুলো দেখে ইচ্ছা করতেছিল যে কিছু কচু পাতা এখান থেকে উঠিয়ে নিয়ে যাই, বাসায় গিয়ে কচু পাতা ভর্তা বানাবো। কচু পাতা ভর্তা আমার এত প্রিয়, কি বলবো আপনাদের। যাই হোক, লোক লজ্জার ভয়ে আমি তুলতে পারতেছিলাম না। থাকলে হয় কি, একদম মেডিসিন মুক্ত, ফরমালিন মুক্ত শাকসবজি পাওয়া যায়। এই তো আমরা একটা অটো ধরে বাড়িতে চলে যাচ্ছিলাম। গাড়িতে ওঠার পরপরই আমার মেয়ে এত খুশি, সে গাড়িতে উঠলেই অনেক খুশি হয়। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।